নাগেশ বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মঞ্জুরিকে। আর সেই সব কিছু সম্ভব হয়েছে আমার রুদ্রির জন্য। রুদ্রিই আমার নাগেশকে বিয়ে করার জন্য রাজি করেছে। আর শোনো, হোলির 3 দিন পরে বিয়ের শুভ দিন ঠিক করা হয়েছে। তোমাদেরকে আগের থেকে নিমন্ত্রণ করলাম, তোমরা যে করেই হোক আসবে আর আমার নাগেশকে আশীর্বাদ করবে। নিশ্চয়ই আসবে। আসছি পুরুতমশাই। তোমরা কিন্তু অবশ্যই আসবে। তুমিও এসো মা। মা, তুমি এবার ঠাকুরের ওপর দুধ ঢালো। হে শিবশম্ভু, আমার এরকমটা কেন হচ্ছে? কিছু ভালো লাগছে না, মনটা খুব অস্থির লাগছে। শহুরে বাবুর বিয়ের কথা শুনে আমার এরকমটা কেন মনে হচ্ছে? কেন প্রভু? প্রভু, এ কি ন্যায় তোমার? আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ভেঙে দিল। এবার আমার সব থেকে বড় শত্রুর ছেলের বিয়ের খুশির খবর দিয়ে আমাকে তুমি কি বোঝাতে চাইছো? এত বছর ধরে আমার সঙ্গে কেন এমন অন্যায় করে চলেছো প্রভু? কবে কবে আমার প্রতিশোধ পূরণ হবে? কবে? এদিকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য চলছি, আর ওদিকে আমার শত্রুর ঘরে সানাই বাজবে। কি তোমার ইচ্ছা শিবশম্ভু, বলো। এখন যত আনন্দ করার করে নাও কাকিমা, কিন্তু তোমার ঘরে আমি সানাই বাজতে দেব না। এমন কিছু করব, তুমি বিয়ের সানাই বাজানোর প্রস্তুতি নেবে, কিন্তু তোমার ঘরে মৃত্যুর সানাই বাজবে। এইসব খুশি যদি আমি দুঃখতে বদলাতে না পারি, তাহলে আমার নাম সুলগ্না না।